ডিজিটাল পেমেন্টেই খাইলো। পুরা ফাউ জিনিস একটা। উবার রোড, কেউ কেউ আবার বলে উবারে নাকি দেখা যায় যে ক্যাশ টিপ আসতেছে না ডিজিটাল পেমেন্ট আসতেছে। সব কয়েন কারাক নোট, কারাক, ওই যে কারাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে আসি হলো কচুক্ষেত মিরপুর, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করতেছি। বর্তমানে সময় হইতেছে হলো সকাল এবং দুপুরের মাঝামাঝি 11টা বাজে। এখন উবার একটা কল পাইছি, ওই ভাইরে রিসিভ করার জন্য যাচ্ছি আর কি। ভাই এখানেই আছে কচুক্ষেত বাস স্ট্যান্ডের দিকে। কোথায় উনি? কিন্তু উনি যে কই যাবে সেটা তো জানি না অবশ্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কই আপনি? জি ভাইয়া, আমি আপনার লোকেশনে। যাবে কোথায় উনি? আচ্ছা, উনি তো তাহলে কচু খেতেই আছে। তাহলে নাম্বারটা একটু দেন আমারে। যাবে আরেকজন, কল করছে আরেকজন, নিয়ে যাবে আরেকজন। হ্যালো, আসসালামু আলাইকুম। কচু ক্ষেতের বাস স্ট্যান্ডে ভাইয়া। আমি আসি হলো হাতের বাম পাশে, আপনি কোন পাশে? ভাই একটু রোডটা পার হয়ে এই পারে আসেন। না, এই যে হোটেল আছে না একটা, ডেন্টালের অপোজিটে, মানে ডেন্টাল ক্যাফেটেরিয়ার অপোজিটে দাঁড়ানো আমি। কই যাবেন ভাইয়া? হ্যাঁ, ব্রেক এদিক দিয়ে বেরো যায় না? না সমস্যা নেই, বনানী হয়ে চলে যাবো। ক্যান্টনমেন্ট দিয়ে বের হবো, ক্যান্টনমেন্টের ওই মানে বের হওয়ার পরে বনানীটা জ্যাম, আবার ঘুরায় লাগে। বাইরে নিয়ে নিছি ভাই, যাবে হলো ব্র্যাক ইউনিভার্সিটি মেরুল বাড্ডা। বাইরে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাইতে পারতাম অবশ্য, কিন্তু আসলে এখন আবার এই ক্যামেরাটা খোলা লাগবে। মাত্রই ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে, এই জন্য বাইরে বললাম যে ওই দিক দিয়ে একটু ভেজাল আছে, ঘুরতে হয় আবার, এই জন্য বাইরে নিয়ে ভাসানটেক দিয়ে বেরোইতেছি। ওই একই কথা হয় আর কি, কারণ এখন যে ঘোরা লাগে, যে ভাসানটেক দিয়ে বের হইলেও আমার ওই বনানী দিয়েই যাওয়া লাগবে, আবার আমি যদি ক্যান্টনমেন্ট দিয়ে বের হই তাহলে আমার ওই বনানীই ঘোরা লাগবে। তার মানে একই কথা, কারণ বনানীর সব ইউলুপগুলা ইউটার্নগুলা সব বন্ধ করে দিছে। বর্তমান সময়ে যা শুরু হয়েছে দেশের মধ্যে, খালি আন্দোলন আর আন্দোলন। এখন এই আন্দোলন করতে গেলে বাইকারদের যে কি অবস্থা হয় সেটা যারা বাইকার আছে তারাই বুঝে। যদি একটা বিষয় নিয়ে আন্দোলন হয়, রাস্তাঘাট বন্ধ থাকে, তখন আর আমাদের কিছুই করার থাকে না। যেমন কলও থাকে না, আবার ট্রিপও মারতে পারি না, কোনো দিকেই তো যাওয়া যায় না। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে আমরা আর কি করব তখন? এখন একটা জিনিস যেটা হয় সেটা হলো যে বাইকারদের আবার একদিক দিয়ে লাভও আছে, সেটা হলো যদি কোনো দিক দিয়ে রোড ফাঁকা থাকে আর যদি গাড়ি বন্ধ থাকে, তাহলে বাইকাররা আসলে একটু বেশি টাকা চায়, সবার কাছেই টাকা বেশি নিয়ে বাইকাররা ট্রিপ দেয়। ওই জিনিসটা আমি সাপোর্ট করি না, কারণ আমরা যারা রাস্তায় একটু কম দাঁড়াই বা আমরা খ্যাপে কম মারি, অ্যাপে বেশি মারি, তো ওই জিনিসটা দেখা যায় যে আমাদের কাছে ট্রিপগুলো থাকে না। আর ভাড়া বেশি চাওয়ার কারণে তখন দেখা যায় প্যাসেঞ্জার তো আর ভাড়া বেশি চাইলে তো আর যাবে না। তো যারা যারা একটু কম পায় বা অ্যাপে কল করে, কিন্তু অ্যাপে কল করলে তখন আর ওই জিনিসটা কি হয়, পোষায় না। 160 ভাইয়া, 40 টাকা ভাঙতে আমার কাছে হবে না। আপনি ভাঙতি থাকলে আমরা দিতে পারেন, আমি আপনার 100 দিতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি ব্রেকের সামনে থেকে কিছু আবার কল পাই কিনা। জানি আপনি কোথায় যাবেন? যাবো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে উবারের কলটা প্রায় 20 মিনিট পরে পাইলাম। আপুরে নিয়ে যাইতেছি হলো কালচির দিকে। এখন দেখলাম যে গুলশানের ভিতর দিয়ে অনেক জ্যাম, এজন্য আপুরে নিয়ে ডিওএইচএস বারিধারা ডিওএইচএস দিয়ে বের হয়ে গেছি। এখন বনানী বের হয়ে গেছি। এখন এদিক দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে চলে যাবো আর কি। তো চলেন আপুরে নামাই দেই কালশিতে। গুলশান আর কুড়িলের ওই দিক দিয়ে জ্যাম পুরাটাই। কারণ হলো যে কুড়িলে গতকালকে যমুনা ফিউচার পার্কে নাকি একটা দুর্ঘটনা ঘটছে, একটা বড় রকমের একটা চুরি হয়েছে, যেটা শুনলাম আর কি। গতকালকে একজন প্যাসেঞ্জার আমারে বলছিল। তো আজকে নাকি আবার আরেকজন প্যাসেঞ্জার বললো যে ওইখানে ওই গতকালকে যে যমুনা ফিউচার পার্কের স্বর্ণের দোকানগুলোতে চুরি হয়েছে, ওইখানটায় স্বর্ণের দোকান মালিকরা রাস্তায় নাকি তারা আন্দোলন করতেছে, এই জন্য ওই রোডটা আরো বেশি জ্যাম। দেখাইলো তো ক্যাশ টিপ দেখাইলো না তখন। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ডিজিটাল পেমেন্টেই খাইলো।
পুরা ফাও জিনিস একটা। উবারে যদি কেউ ডিজিটাল পেমেন্ট করে তার মানে ওইটা বাস। যেমন আমি এখন 171 টাকা পুরা বাস খাইলাম, কারণ এই টাকা আর উঠানো সম্ভব না। এটা গো পাশে নিয়ে যাবে ভাই, এইটা আর উঠানো সম্ভব না। এইভাবে যদি ডিজিটাল পেমেন্ট হয় বারবার, তাহলে এখন আবার আসছে কি 239 টাকার একটা কল, ধানমন্ডি লেক লাবিব। উনি কই আছে? সাগুফতা নতুন রোড। কেউ কেউ আবার বলে উবারে নাকি দেখা যায় যে ক্যাশ টিপ আসতেছে না ডিজিটাল পেমেন্ট আসতেছে। আমি তো এখন পর্যন্ত ভাই কোনো জায়গায় দেখলাম না যে ক্যাশ বা ডিজিটাল এরকম কোনো কিছু লেখা থাকে। আপনি যখন আপনার প্যাসেঞ্জারের, যেমন আমি আমার প্যাসেঞ্জারের এখন যাকে আমি কলটা পিক আপ করতে যাইতেছি তার লোকেশনে আমি যখন যায় পৌঁছাবো, তখন ওইখানে আমাকে দেখানো হবে যে ওইটা ক্যাশ টিপ না ডিজিটাল পেমেন্ট। যদি ক্যাশ টিপ লেখা না থাকে তাহলে বুঝতে হবে যে ওইটা ডিজিটাল পেমেন্ট। তো এখন একটা জিনিস হলো যে উবারের ওই যখন কলটা আসে তখন ওইখানে কোনোভাবেই দেখা যায় না যে এটা ডিজিটাল পেমেন্ট না ক্যাশ টিপ, এরকম ভাবে কোনো কিছু লেখা থাকে না। ঠিক আছে, এখন একটা কল পাইছি সাগুপ্তা থেকে, ভাইরে পিক আপ করতে যাই। ভাই যাবে হলো ধানমন্ডি লেক, 239 টাকার মতো ভাড়া দেখাইছে। 171 টাকা তো বাস খাইলাম, এই বাস নেওয়ার মতন আমার শক্তি নাই। ডিজিটাল পেমেন্ট হইলে ভাই আমি ক্যান্সেল করে দিয়ে চলে আসমু, আমার সম্ভব না। কারণ এত ডিজিটাল পেমেন্ট, আমার টাকা দরকার, ক্যাশ দরকার, আমি তো ডিজিটাল পেমেন্ট দরকার নাই। গাড়িতে তেল ভরা লাগে, মোবিল ভরা লাগে, এগুলা কই থেকে ভরবো? উবার কি এটা বুঝে না যে একটা অপশনও দেয় নাই যে টাকাটা উঠাইতে পারবো বা কিছু? আবার অ্যাকাউন্ট লাগবে, আবার হলো আপনার একটা ডেট দিব, ডেট অনুযায়ী আমি টাকা উঠাইতে হবে। এই জিনিসটা ভাই ভাল লাগে না আমার। ডিজিটাল পেমেন্ট হইলে আমি কল ছেড়ে দিব ভাই, নিব না। ক্যাশ হইলে ঠিক আছে, আমি এখন ক্যাশ যদি 150 টাকাও হয় ওইটাও টাকা, কিন্তু ভাই ডিজিটাল পেমেন্ট 1000 টাকা হইলেও ওইটা টাকা না আমার কাছে আর কি, অন্যজনদের কাছে জানি না ভাই। চলে আসছি তার লোকেশনে। ভাই আর কি ক্যাশ ট্রিপ না ডিজিটাল পেমেন্ট? ক্যাশ ট্রিপে যাবো ভাই, ডিজিটাল পেমেন্ট হলে যাবো না। কারণ ডিজিটাল পেমেন্ট ভাই ঝামেলা, দেরি বলতে টাকা পাওয়াই যায় না ওইটাতে। আপনার উবারে জমা হয়ে থাকে, পরে আবার ওইটা লাস্টে। এখন কয়টা বাজে? 2টার আগে ধানমন্ডি। চলেন দেখি। ভাইয়ের ধানমন্ডি লেকে নামাই দিছি, বাইরে নিয়ে ঢুকছিলাম হলো আবার ক্যান্টনমেন্টের ভিতরে। প্রথমে তো বুঝি নাই, বাইরে তো বলছিলাম যে ডিজিটাল পেমেন্ট হলে যাবো না, ভাই যে আমার ঠোয়া দেয় নাই, এটাই আমার ভাগ্য। ভাই হলো আর্মিতে আছে এবং ভালো একটা অফিসার পদে আছে। তো বাইরে নিয়ে ক্যান্টনমেন্ট ঢুকছিলাম, তখন ক্যামেরাটা খুলে ফেলাইছিলাম। ভাইয়ের নামাই দেওয়ার পরে এখন আবার ক্যামেরাটা লাগাইলাম। ভাইয়ের ভাড়া দেখাইছিল 239 টাকা, এখানে উবারে আপনার 230 টাকার মতো আসছে আর কি। এখন একটু চা খাওয়া লাগবে, চা খাই, তারপরে আবার একটা কল আসলে আপনাদের সাথে আসতেছি। উবারে একটা কল পাইছি, ভাইয়ের বাসার নিচেই আছি, যাবে হলো এয়ারপোর্ট। ভাড়া দেখাইছে 222 টাকা। হ্যাঁ ভাই, আমি আপনার লোকেশন পিছনে নয় রে দেওয়া, আপনার লোকেশন পিছনে। এটাও নয় রে, কিন্তু লোকেশন পড়ছে এই যে বিল্ডিং। আমি এই যে এটার পিছনে দাঁড়ানো ছিলাম, আমিও চিন্তা করতেছি আপনি উপর থেকে নামবেন। 213 টাকা বা 20 টাকা ভাঙতি নেই। থ্যাংক ইউ ভাই। সব কয়েন। আরে কয়েন রে। যাজ্ঞা, কি আর করার, যাই। প্রায় আধা ঘন্টার মতো বসে আছি উত্তরাতে, কিন্তু কোনো ট্রিপ তো পাইলাম না। এখন যাইতেছি সামনের দিকে। সামনের দিকে বলতে রাজলক্ষ্মীর দিকে যাই, ওইখানে যাই একটু দাঁড়াই। রাজলক্ষ্মী চলে আসছি, রাজলক্ষ্মী একটু দাঁড়াই, দেখি এখানে কোনো কিছু হয় কিনা। দাঁড়ানোর তো কোনো জায়গায় নেই, কই দাঁড়ামো? বহু প্রতীক্ষার পরে প্রায় 2 ঘন্টা পরে একটা ট্রিপ পাইলাম, তাও আবার উবার বা পাঠাবে না। এটা হলো বাইরে নিলাম হলো আজমপুর থেকে। তো বাইরে নিলাম হলো, ভাই যাবে হলো মহাখালী আমতলি। ভাইয়ের সাথে কথা হলো যে বাইরে 200 টাকা, 220 টাকা চাইছিলাম। তো ভাই বললো যে ভাই 200 টাকা আছে, ওইটাই নেন। তো ঠিক আছে, 2 ঘন্টা বসে আছি। ভাই একটু তেল নিয়ে নেই। হ্যাঁ, ইমার্জেন্সি বলতে ঠিক আছে, চলেন। না না, ঝুঁকি না, সমস্যা নাই, যাইতে পারবো সমস্যা নাই। ভাইয়ের অনেক ইমার্জেন্সি, তাই আর তেলটা নিলাম না। চলে যাই, যাইতে পারবো অবশ্য।
আমতলি তো, থ্যাংক ইউ ভাই। কারাক নট কারাক, ওই যে কারাক, মহাখালী আমতলি। গাড়িতে তেল নিতে হইব, কতটুকু আছে একটু দেখে লই, অল্পই থাকার কথা। তেল আছে কিন্তু নিয়ে নেওয়া ভালো, কারণ কোন দিক থেকে কোন দিকে যাবো। আর যদি বাই চান্স মিরপুরে ঢুকি তাহলে তো খবরই আছে, ওখানে তো আর তেলই নাই, খোলা তেল নেওয়া যাবে না। দেখি আমতলির ওই তিতুমিরের রোডটা যেটা, ওইটাতে ঢুকে তারপরে গাড়িতে একটু তেল নিয়ে নেই। আর উবারে আবার অনলাইন হয়েছি, দেখি উবারে এখন কল টল আসে কিনা। উবার খুলতে না খুলতেই তেল নিতে আমতলির রোডে মাত্র ঢুকছিলাম, ঢুকে একটা কল পাইছি। এখন ওনার আগে রিসিভ করে নেই। এখন উনি কোন জায়গায় যাবে সেটা আমি খেয়াল করতে পারি নাই, জিজ্ঞেস করতে হবে যে কোন জায়গায় যাবে, তারপরে তেল নিয়ে নিতে হবে। কারণ তেল ছাড়া মুভ করাটা উচিত হবে না, পরে একটা জায়জামেলা হবে আর কি। ওনার ভাড়া দেখাইছে 165 টাকা। না, আমার একটা উবারে কল আছে, আপনি কি উবারে কল করছেন? কে এস নাম আপনার নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে উনি এখানে নাই। হ্যাঁ, লোকেশন তো দেওয়া নাই আপনার, রইলো ইসে আছে, মানে রোড নাম্বার দেওয়া ছিল, এখন দেখা যাবে। হুম, ঠিক আছে, উঠেন, সমস্যা নেই। আচ্ছা, আমি যাওয়ার পথে একটু তেল নিয়ে নিব। হ্যাঁ, এখন সময় যখন সন্ধ্যা 5টা বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে মাগরিবের। এখন আসি হলো হাতির ঝিলের ভিতরে, বাইরে নিয়ে যাইতেছি গোরান, খিলগাঁও গোরান। তো ওইখানে ভাইয়ের ভাড়া দেখাইছিল 565 টাকা, সরি 165 টাকা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ এখন সন্ধ্যার সময় মনে হয় না যে ভিডিও করতে পারবো। রাতে একটু একটু কুয়াশা পড়ে, সবাই তো জানেই শীতকাল যেহেতু কাছাকাছি আমাদের চলে আসছে, এই জন্য রাত্রে ভিডিও করাটা হবে না মনে হয়। এই জন্য ভিডিওটা এখান থেকে শেষ করব। বর্তমানে রামপুরা দিয়ে বের হব, রামপুরা দিয়ে বের হয়ে তারপরে খিলগাঁও চলে যাব। রামপুরা আইসা এই রোডে গাড়ি চালানো আর হইলো এক প্রকারের যুদ্ধ করা আর আপনাদের সাথে কথা বলা, এইগুলো হলো সেম। কারণ এই পাশে গাড়ির যে পরিমাণ চাপ থাকে, আসলে কথা বলাও যায় না ঠিক মতো, আর গাড়ি চালানো যায় না, কথা তো দূরে থাক। তো আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই। আজকের হিসাবটা হলো, উবারে এখন পর্যন্ত এই যে আমি গোরানে যাচ্ছি, খিলগাঁও গোরান, এই পর্যন্ত উবারে হয়েছে 1400 টাকা। আমতলি উত্তরা আজমপুর থেকে একজনকে নামাই দিলাম, আমতলি ওনার থেকে নিলাম হলো 200 টাকা। তো সব মিলে 1400 টাকার মধ্যে এখন পর্যন্ত হয়েছে। যদি এই ট্রিপটা যদি ধরি, আর এই ট্রিপ যদি না ধরি, তাহলে হয়তো বা আরো 200 টাকা কমবে। গাড়িতে তেল নিতে হবে, 200 টাকা তেল নিব আমি গাড়িতে তেল নাই। এটা তো মহাখালী থেকেই নিব বলছিলাম, কিন্তু এখন পর্যন্ত নিতে পারি নাই, রামপুরা বনশ্রী চলে আসছি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে করে দিন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেলে 800-র মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 200-র মতো সাবস্ক্রাইবার আমার বাকি আছে 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার 1000 সাবস্ক্রাইবার পুরো করে দিবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।